আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ফলে নতুন তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ২৫শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলেই নেন নাই ট্রাইব্যুনাল। কাজী পাপ্পুর প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ৬ যুবককে গুলি করে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এদের একজনকে জীবিত অবস্থায় পোড়ানো হয়। সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রসিকিউশন টিম নতুন করে আবারও সময় চান। কারণ হিসেবে হত্যার ভিডিও হাতে পাওয়ার কথা জানান তারা। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দেন আদালত। আর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও একই দিনে দাখিল করার কথা বলা হয়। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়, এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। এদিকে জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালে হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন। এই মামলায় ডাব্লিউইসি ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ। এদিন ৪ মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য সহ মোট ১৩ জনকে আদালতে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।